সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে। আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন। সূরা সফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা মানে হচ্ছে বিজনেস, চুক্তি, এটা আদান প্রদান হবে কোনো কিছুর। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে। এখন তোমাদের করণীয় কি? এই ব্যবসার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। আকিমুদ্দিন, আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। কেন দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে? আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তারা একটা গোলক ধাঁধা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয়। এরপর দেখা যাচ্ছে তাদের হাত ধরে সেই গোলক ধাঁধার মতবাদ তারাই আবার নষ্ট করে, তারাই ভঙ্গ করে, তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে। তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল, নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয়। এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা, তারা আমাদেরকে সভ্যতা শিখায়, তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শিখায়, তারা আমাদেরকে মানবতার সকল সবকগুলো এসে আমাদেরকে দেয়। হিউজ পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে। অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয় সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে। এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতাদর্শের এই মানবীয় মতাদর্শ মানুষকে আলটিমেট শান্তি দিতে পারে না, বরং সেখানে জাহিলিয়াতময় একটা সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দ্বীনে হক সহকারে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে, একটা বৈষম্যহীন সমাজ হয়েছে। সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না, সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাঈদদেরকে জীবন দিতে হয় না, বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ, সেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এখন আসুন, আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আর এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহর নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে।